ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। শুনো, যে দেশে আমরা বাস করি এ দেশের চতুর্থ লিঙ্গের কিছু মানুষ আছে যাদেরকে আমরা টিকটকার নামে চিনি। তাদের একটা বৈশিষ্ট্য, তারা নিজেরা কামাই করে খেতে পারে না, তার জন্যই তারা বিয়ে করে বউয়ের কামাই না। ভাই, এদেরকে হিজড়া বইলো না, তাহলেও হিজড়াদের অপমান করা হয়। তারাও তো মানুষ নাকি? এরা হলো চতুর্থ লিঙ্গের পোলা। এরা দিনে করে টিকটক, রাতে করে চুরি, বিয়ে করে বউয়ের কামাই খায়, দাবি করে আমি ব্যবসায়ী। আরে বোকাচোদা, তোরাই তো বাংলাদেশের নাম্বার 1 ব্যবসায়ী, যে ব্যবসার নাম হলো বউ ব্যবসায়ী। শুনো, কিছুদিন আগে ওমর রনফায়ের একটা ভিডিও আপলোড দেয় কাপড় ব্লগারদের বিরুদ্ধে। এই ভিডিও দেখে টিকটকের লিপস্টিক আবার পুটকি জ্বলা যায়। সে লাইভে এসে ওমর রনফায়ারে বলে সে কেন কাপড় ব্লগারদের নিয়ে এই ফানি ভিডিওটা তার চ্যানেলে আপলোড করছে। যখন কোনো কন্টেন্ট পাইতেছেন না, দেন কাপড় ব্লগারদের ভিডিও করতেছে। আচ্ছা ভাই শোনেন, আপনি তো মানুষ, ওরা মানুষ, যে যেটাই করুক বাদ দেন না। মানে আপনি 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 মানুষকে খোঁচা মেরে ভিডিও করা, মানুষকে ছোট করে ভিডিও করা, আপনার মানায়? আপনার কিন্তু উস্কানিমূলক কথা, মানুষকে ছোট করে দেখা, মানুষকে মানুষ না মনে করা। এই বোকাচোদা, মানুষরে মানুষ না মনে করে এটা অবশ্য ভুল, কিন্তু কাপড় ব্লগাররা কোনো অংশে মানুষ না। কপাল ভালো, গরু ছাগল অনলাইন চালাইতে পারে না বা অনলাইনের বিষয়ে জানে না। যদি ওরা অনলাইনের বিষয়ে জানতো বা অনলাইন ওদের লাইফে থাকতো, তাহলে ওইসব গরু ছাগল কাপড় ব্লগারদের দেখে বলতো যে আমাদের জাতি যেহেতু কাপড় ব্লগ করতে পারে, তাহলে আমরাও কাপড় ব্লগ করি। মানে বুঝছোস, কোন সুস্থ মানুষ নিজের বউরে দেখে খায়, বেচা খায়, বউ ব্যবসা করে খায়। শালাররা তো গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বোর ফেসটা আনে নাই, তারপরও তার আপনারা উল্টাপাল্টা অনেক কিছুই বলতাছেন। যাক, আমার এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আপনাদের যা ইচ্ছে তাই বলেন। কিন্তু আমার কথা হলো, এখন যে সমালোচনাটা করতেছেন কাপড় ব্লগ নিয়ে, এই সমালোচনাটা যদি আর আগে করতেন, এরকম রোজ যদি করতেন আর আগে সবাই নিয়া, তাহলে আর কাপড় ব্লগারদের জন্ম হয় না। এই বোকাচোদা, টিকটক করতে করতে মাথার গিলো তো পাছায় নিয়ে আইসা বসে। রোস্টাররা তো শুরু থেকেই কাপড় ব্লগারদের রোস্ট করতেছে। তোর বন্ধু আশিক না ফাঁসি, এই পাঞ্চ তো বিয়ে করলো 2 দিন আগে, ও তো কাপড় ব্লগই করতেছে 2 দিন আগে থেকে। আর আমরা কাপড় ব্লগ শুরু থেকেই আমরা রোস্ট করতেছি। কাপড় ব্লগ যে ইসলামে হারাম, বউ দেখে যে ব্যবসা করে খাওয়ান চোদাইতেছে বোকাচোদা গুলা। তো রোস্ট করার পরেও কোনো কাজ হয় না ভাই, কারণ ওদের তো গন্ডারের চামড়া, ওদের শরম লজ্জা বলতে কিছু। কারণ কাপড় ব্লগাররা সব শরম লজ্জা পুটকির নিচে নিয়ে ঘুরে। জন্মের পর থেকে ওদের শরম লজ্জা ওদের পুটকির ভিতর দিয়ে ঢুকে গেছে। আবার কি বললি বোকাচোদা, তোর বন্ধু নাকি তোর বন্ধুর বউরে ক্যামেরার সামনে আনে নাই? বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই। আচ্ছা এই বোকাচোদা, তোর হইলো টিকটকার, তোদের চোখ হইলো গুয়ার ভিতরে থাকে, বুঝোস নাই? তুই যে বললি তোর বন্ধুর বউরে ক্যামেরার সামনে আনে, জাস্ট 2-3টা ভয়েস দিয়ে ভিডিও বানাইছে। এই বোকাচোদা, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। এখন তুই তোর এই খালাম্মার মায়াডারে শাওয়ার ভিতরে ঢুকে রাখ বা ফালাইয়া দে, তারপরেও ভাই অনলাইনে এসে ব্যবসা তো দেখাই। বিয়ের পরে কিছুদিন তো তুমি 2-4টা ভিডিও বানাইলা বউয়ের ভয়েস দিয়া, ওফ কি ভিউ। এখন বাংলাদেশেও যে বউ আনবক্সিং হয়, এটা তোমাদের আলাদা করে বুঝাতে হবে না, তোমরা দেখতে পারো এই আশিক না ফাঁসি। এই বোকাচোদায় প্রথমে বউয়ের ভয়েস দিছে, এখন বউয়ের চেহারা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছে। বউ আনবক্সিং, জাস্ট কিছুদিন ওয়েট করো, বউয়ের শাওয়ার থেকে চেহারা সবকিছুই তোমরা দেখতে পারবা ভিডিওর মাধ্যমে। টিকটকার আচ্ছা শোনো বউ, টিকটকে তোমার সেলিব্রিটি ক্রাশ কে? কোনো ক্রাশ নেই, আমার ক্রাশ হচ্ছে আমার জামাই। ওরে আমার দোনের কন্টেন্ট রে টিকটকার। বিয়ার পরে বউ রে না বলতেছে, ও বউ তোমার টিকটকের মধ্যে সেলিব্রিটি ক্রাশ কে? তোমার শাওয়া বোকাচোদা, এটা কি কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? এটা কি কোনো ভিডিও বানাবার মানে ভাই কন্টেন্টের মধ্যে একবার হাইগা দিছে শালা টিকটকার প্রতিবন্ধী। আমার বিয়েতে অনুষ্ঠান করি নাই কেন জানোস? কেন? কারণ আমি জানি বিয়ের পরে মানুষ এমনি রোস্ট করবে, তাই আর কষ্ট করে বাবুর্চিটা কিনাই। সর্বনাশ। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। বিয়ে করার আগে থেকে তুই কাপড় ব্লগ করার চিন্তা ভাবনা করতেছিলি বোকাচোদা? কারণ তুমি তো ভালো করে জানো রোস্টাররা কোনো ভালো কন্টেন্ট ভালো মানুষকে রোস্ট করে না। চোর বাটপার স্যার চোর স্ক্যামার রেগুলারই রোস্টাররা রোস্ট করে থাকে। এখন তুমি বিয়ের পরে কাপড় ব্লগিং শুরু করবা, রোস্টাররা তোমার রোস্ট করার বাদ দেয়া বসে থাকবো? গাইস, এটা হলো তোমাদের বউ থুকু, তোমাদের ভাবি আমার বউ। এখন তোমাদের বউ থুকু, তোমাদের ভাবিকে খাবো, মানে তোমাদের বউকে খাবো না, মানে গাইস আনবক্সিং করবো। এখন তোমরা তো সবাই দেখছো কি কি আনবক্সিং করা হয়, ফোন টোন গ্যাজেট ট্যাজেট, কিন্তু আমি আমার বউরে আনবক্সিং করবো না ভাই। তোমাদের
তোমাদের আর বেশি ওয়েট করতে হবে না, বেশি না আর কিছুটা দিন ওয়েট করো, বইয়ের পুরাটাই আনবক্সিং করে দিবে। এখন কাপড় ব্লগারদের মতো যদি লিঙ্কিং ভাইরাল হয় ওটার বিষয়ে হইতে পারে এটা তোমাদের বোনাস হিসাবে দিতে পারে, কারণ কাপড় ব্লগাররা এত নির্লজ্জ, ওরা ভাই ভাইরাল হওয়ার জন্য সর্বোচ্চ নিচে নামতে পারে, যেটা তোমরা কল্পনাও করতে পারো। দিন শেষে কাপড় ব্লগাররা যতই নিচে নামুক তোমাদের একটা লাভ, তোমরা না চাইতেও সেই লেভেলের একটা বিনোদন পাওয়া যাও। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবা, আর যদি ভিডিওটা তোমাদের অতিরিক্ত ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবা না। ভাই তোমাদের ভাই তোমাদের একটা কথা বলতাছে, এটা মিলে নিও। এই টিকটকার খুব শীঘ্রই একদম প্রফেশনাল বউ ব্যবসায়ী থুকু কাপড় ব্লগার হয়ে যায়। দেখো ভাই ওরা হলো টিকটকারের জাত, ওদের ভাই শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের মতো গুড বাই।